যদিও বইটা আমি আগে পাইনি, আগে পেলে হয়তো দুই চারটা কথা বলতে পারতাম, তবুও যতটা এখানে ঘাটলাম ওর উপর ভিত্তি করে দুই চারটা কথা বলবো। তো সেটা হলো যে সাহিত্য কি, সাহিত্যের সংজ্ঞা কি। আসলে সাহিত্যের একটা সংজ্ঞা থাকতে হবে। তো পদার্থবিদ্যা কি, ফিলোসফি কি। তো সাহিত্য হলো যা কিছু জীবনের সঙ্গে, যা কিছু জীবনের সহিত, তাই সাহিত্য। এখন জীবনের ভালো দিক আছে, অন্ধকার দিক আছে, খারাপ দিক আছে, মন্দ দিক আছে, সব দিককে উন্মোচন করাই সাহিত্যের মূল কাজটা। সাহিত্য হলো জীবনের রহস্য উন্মোচন করে, অন্তর্গত তাৎপর্যগুলোকে খুঁজে বার করে, তার গুরুত্ব অনুধাবন করা এবং কল্যাণ এবং মঙ্গলের জন্য তার অগ্রযাত্রা। পজিটিভ হতে, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যদি সাহিত্যের না থাকে, সে সাহিত্য কোনো সাহিত্য হয় না। নেগেটিভ সাহিত্য কোনো সাহিত্য না, মানুষের পক্ষের কাজ করে না তারা। তো জীবনকে আসলে ব্যাখ্যা করা সাহিত্যের কাজ। এই যে জীবনের ব্যাখ্যা করার যে বিষয়টা, সেইটা কিরকম, যেমন আপনার যখন এই বইটা সম্পর্কে আমার বলতে ইচ্ছা করতেছিল, ডকুমেন্টেশন অফ টাইম, একটা সময়ের প্রামাণ্য দলিল, সময়কে ধারণ করেছে। তো এখন এইটা করতে গিয়া সৈয়দা ফাতেমা সালাম যে পথে যেতে পারতেন, সেই পথটা হলো জাস্ট খালি ডকুমেন্টেশন 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 ডকুমেন্টেশন, কিন্তু উনি সেটা করেন নাই। এইটা হলো ভগবান এস গিদওয়ানি নামক বিখ্যাত লেখক আছেন, তার একটা বই আপনারা সবাই পড়েছেন, একসময় টিভিতে তারই দেখাতো, আপনার ওই যে সিরিয়াল দেখাতো, বইটার নাম ছিল সোর্ড অফ টিপু সুলতান। ভগবান এস গিদওয়ানির সোর্ড অফ টিপু সুলতান সুপার ডুপার হিট একটা সিরিয়াল ছিল। তো ভগবান এস গিদওয়ানি টিপু সুলতানের উপর প্রায় 10 বছর খেটে খুঁটে একটা বই লিখলেন, ইতিহাস। বই লেখার পরে তার মনে হলো যে আমি তো টিপু সুলতানের স্কেলিটনটা আঁকলাম শ্রীরঙ্গপত্তমের সেই দিনটায়, যখন চারিদিকে কনস্পিরেসি, শয়তানের নিঃশ্বাস, বাতাস বিষাক্ত, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। সেই মুহূর্তে টিপুর হৃৎপিণ্ডের ভেতরে কি অবস্থাটা ছিল, টিপু কি ভেবেছিল, কিভাবে বিষয়গুলোকে মোকাবেলা করার চেষ্টা করেছে, তার পেইনটা কোথায় ছিল, তার বেদনাটা, তার কষ্টটা, দহন, মাতৃভূমি চলে যাচ্ছে আর তিনি পারছেন না, তিনি তার সাথে কম্প্রোমাইজ করে চলতে হলে চলতে হয়। কিন্তু টিপু তো কম্প্রোমাইজ করে চলার লোক ছিল না, তিনি মাতৃভূমির স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ভগবান এস গিদওয়ানি পুরা বই নাকচ করে দিলেন, না আমি টিপুর স্কেলিটন আবিষ্কার করতে চাই না, আমি আবিষ্কার করতে টিপুর হৃদয়। এই হৃদয়ের কাজ করতে গিয়েই তিনি সোর্ড অফ টিপু, আবার এই ইতিহাসের বইটা পরবর্তী 7 বছর খেটে তিনি এই উপন্যাস লিখলেন। অর্থাৎ তিনি টিপুর হৃৎপিণ্ডকে ধরতে চেয়েছিলেন।